হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফের ক্লাস চালু করেছিলাম, আজকে আমরা তার 22 নম্বর ক্লাসটি দেখে নেব। আগের দিনের ক্লাসগুলো যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে প্রতিদিন দিয়ে রেখে দিই, তো অবশ্যই একবার করে দেখে নিও যারা দেখোনি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। তো দেখো আজকের প্রথম প্রশ্ন এই সেটটির কী বলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো, এখানে টোটাল 40টা প্রশ্ন আছে। তো তোমরা নিজেরা কতগুলো করতে পারছো সেটাও দেখবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্টে জানাবে। তো প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে কৃত্রিম বৃষ্টিপাতের জন্য মেঘ বপনের প্রক্রিয়াতে কোন রাসায়নিককে মেঘে ছড়িয়ে দেওয়া হয়। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে রাইট অ্যান্সার কী হবে? এখন কৃত্রিম বৃষ্টিপাতের খবরটা খুবই নিউজে চলছে, তোমরা দেখবে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান। এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার, সিলভার আয়োডাইড হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার, যেটির সংকেত হচ্ছে AgL। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে কর্নালের যুদ্ধে পারস্যের রাজা নাদির শাহ ড্যাশের সেনাবাহিনীকে পরাজিত করে জয়ী হন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? কর্নালের যুদ্ধে পারস্যের রাজা নাদির শাহ ড্যাশের সেনাবাহিনীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। তো সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে কে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে না, মুঘল সম্রাট মুহাম্মদ শাহ হয়ে যাবে, এনার সেনাবাহিনীকে পরাজিত করে জয়ী হয়েছিল। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে বিখ্যাত বড়বুদুর মন্দিরটি ড্যাশকে উৎসর্গ করা হয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? এই মন্দিরটি, বড়বুদুর যে মন্দিরটি আছে, এটি ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত। ঠিক আছে, তো এই মন্দিরটি কাকে উৎসর্গ করা হয়েছিল না, বুদ্ধকে উৎসর্গ করা হয়েছিল। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। বলা হয়েছে গুরুমুখী লিপি নিম্নলিখিত কোন গুরুর দ্বারা উদ্ভাবিত হয়েছিল। তো এটির সঠিক উত্তর কী হবে? গুরুমুখী লিপি নিম্নলিখিত কোন গুরুর দ্বারা উদ্ভাবিত হয়েছিল। এই যে আমি সেটগুলো দিই, তার যদি তোমাদের PDF প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো। সেখানেও আমি এটার পোস্ট করে দিই, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেখানেও তোমরা জয়েন হয়ে নিতে পারো। ঠিক আছে, তো সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, তোমাদের যদি PDF প্রয়োজন হয় অবশ্যই সেখানে তোমরা জয়েন হয়ে নিও। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, গুরু অঙ্গদ হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। গুরুমুখী লিপি যে গুরুর দ্বারা উদ্ভাবিত হয়েছিল সেটা হচ্ছে গুরু অঙ্গদ। ইনি ছিলেন শিখদের দ্বিতীয় গুরু। ঠিক আছে, শিখ গুরু যেগুলো আছেন 10 জন, তার মধ্যে দ্বিতীয় গুরু ছিলেন ইনি। শিখ ধর্মের প্রবর্তক ছিলেন কিনা গুরু নানক। ঠিক আছে, গুরু তেজ বাহাদুর হচ্ছেন নবম শিখ গুরু, এবং গুরু নানক হচ্ছেন শিখ ধর্মের প্রবর্তক। এগুলো তোমরা মনে রেখে দিও, গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিচের কোনটি দ্বারা সংসদ গঠিত হয়। তো এটি রাইট অ্যান্সার কী হবে? নিচের কোনটি দ্বারা সংসদ গঠিত হয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে সংসদ গঠিত হয়। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ইমিউনোলজির জনক হিসাবে কে পরিচিত। তো এটি রাইট অ্যান্সার কী হবে? ইমিউনোলজির জনক হিসাবে কে পরিচিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এ অপশান, এডওয়ার্ড জেনার ইমিউনোলজির জনক হিসাবে পরিচিত। ইনি স্মল পক্সের টিকাও আবিষ্কার করেছিলেন 1796 খ্রিস্টাব্দে, এটাও তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে রঙ্গিলা নামে খ্যাত। তো এটির অ্যান্সার কী হবে? রঙ্গিলা নামে পরিচিত ছিলেন নিম্নের কে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান, মোহাম্মদ শাহ এই নামে পরিচিত ছিলেন। তো বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সেটগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের আমি প্রতিদিন বলি লাইক করতে। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো তাদের করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা ডেলি তোমরা এই চ্যানেলে ক্লাস পেতে থাকবে, সামনের পরীক্ষায় যেগুলো তোমাদের অবশ্যই অনেকটা হেল্প করবে। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটা কী হবে তাহলে? রাইট অ্যান্সার হয়ে যাবে ডি অপশান। ঠিক আছে, ধারা 78 হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। বলা হয়েছে 1926 সালে প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠন নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠাতাদের মধ্যে কে ছিলেন। এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে এটি প্রতিষ্ঠাতাদের মধ্যে, এখানে যেটি 4টে অপশানের সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে ভগৎ সিং ছিলেন এটির প্রতিষ্ঠাতা। এই অপশান হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। বলা হয়েছে আকবরের রাজত্বকালে তার শাসনের কেন্দ্রস্থল কোথায় ছিল। তো এটির অ্যান্সার কী হবে? আকবরের রাজত্বকালে তার শাসনের যে কেন্দ্রস্থল ছিল সেটি কোথায়। সঠিক উত্তর হয়ে যাবে এটি ছিল যেখানে, সেটি হচ্ছে আগ্রা হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোন উৎসবটি ঝাড়খণ্ডের সাথে যুক্ত। তো রাইট অ্যান্সার কী হবে? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডের সাথে যুক্ত যে উৎসবটি, সেটি হচ্ছে ডি অপশান, টুসু হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন।
বলা হয়েছে টাইফয়েড নির্ণয়ের জন্য যে ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করা হয় তার নাম হলো, তো এটি সঠিক উত্তর কী হবে? টাইফয়েড নির্ণয়ের জন্য যে ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করা হয় সেটি হচ্ছে ওয়াইডাল টেস্ট, এই অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগরে অবস্থিত? তো এটির অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল নিচের কোন মহাসাগরে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। অনেক সময় উত্তর আটলান্টিকও দেওয়া থাকে, সেটাও তখন দেওয়া থাকলে তখন তোমরা উত্তর আটলান্টিকই অপশানটি ঠিক করো। ঠিক আছে, এখানে বহু জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। ঠিক আছে, তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটির একটা অপর নামও আছে যে বারমুডা ট্রায়াঙ্গেল, এটি হচ্ছে ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। ঠিক আছে, এটাও তোমরা মনে রেখে দিও যে বারমুডা ট্রায়াঙ্গেলের অপর একটি নাম হচ্ছে ডেভিলস ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, বলা হয়েছে গালিভার্স ট্রাভেলস কে লিখেছেন? তো কী হবে এটির অ্যান্সার? গালিভার্স ট্রাভেলস কে লিখেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কী তাহলে? রাইট অ্যান্সার হয়ে যাবে জোনাথন সুইফটস, এটি লিখেছিলেন, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি যে কোনো সময় লোকসভা ভেঙে দিতে পারলেও এর কত বছরের একটি নির্দিষ্ট মেয়াদ আছে? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা সবাই পারবে এটির অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 5 বছরের একটি নির্দিষ্ট মেয়াদ আছে, এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, 1799 খ্রিস্টাব্দে কোন মহারাজা দ্বারা হাওয়া মহল নির্মিত হয়েছিল? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও, বহু পরীক্ষায় তোমরা অলরেডি দেখতে পাবে এই প্রশ্নটি। 1799 খ্রিস্টাব্দে কোন মহারাজা দ্বারা হাওয়া মহল নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কেনা সাওয়াই প্রতাপ সিং হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। এনার দ্বারা হাওয়া মহল নির্মিত হয়েছিল। নেক্সট দেখে নাও 17 নম্বর প্রশ্ন, অজ্ঞাত মানব দেহাবশেষ এর ক্ষেত্রে মৃত্যুর বছর নির্ধারণ করতে কোন কৌশল ব্যবহার করা যেতে পারে? 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের কোন রাজ্য কাঁচা রেশমের সর্বাধিক উৎপাদক? তো এটির অ্যান্সার কী হবে? ভারতের কোন রাজ্য কাঁচা রেশমের সর্বাধিক উৎপাদক? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কর্ণাটক। এখানে এটি তোমাদের রাইট অ্যান্সার, ডি অপশান। সর্বাধিক কাঁচা রেশমের সর্বাধিক যে উৎপাদন সেটা হচ্ছে কর্ণাটকে হয়ে থাকে, ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এবং তোমাদের যদি বলা হয় রেশম উৎপাদনের বৃহত্তম দেশ কোনটি ভারত পৃথিবীর মধ্যে, তখন হয়ে যাবে তোমাদের কিন্তু সঠিক উত্তর চীন। ঠিক আছে, ভারতের স্থান রেশম উৎপাদনে দ্বিতীয়, এটাও তোমরা মনে রেখে দেবে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ড্যাশ হলো ভারতে কত্থক নৃত্যের বাহক? তো রাইট অ্যান্সার কী হবে? ভারতে কত্থক নৃত্যের বাহক ড্যাশ হলেন, তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে সি অপশান, পণ্ডিত বিরজু মহারাজ হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয় যে জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো এটির রাইট অ্যান্সার কী হয়ে যাবে? জেট ইঞ্জিন আবিষ্কার কে করেছিলেন? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে কি তাহলে? বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার, স্যার ফ্র্যাঙ্ক হুইট হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, ভারতের কোন রাজ্যের সর্বাধিক এলাকা বনের আওতায় রয়েছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের কোন রাজ্যে সর্বাধিক এলাকা বনের আওতায় আছে? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, মধ্যপ্রদেশ এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি 80 ধারা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? তো অবশ্যই তোমাদের 4টি অপশান পড়ে নিতে হবে। রাইট অ্যান্সার যেটি হবে তাহলে সেটা তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। এখানে বলা হয়েছে দেখো এটি প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য নির্দিষ্ট করে, বি হচ্ছে দেখো এটি লোকসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে, সি এটি রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে, এবং ডি অপশান আছে দেখো এটি রাষ্ট্রীয় নীতিগুলি নির্দিষ্ট করে। তো রাইট অ্যান্সার যেটি হবে সেটি কি না, এটি হচ্ছে রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। রাজ্যসভার টোটাল যে আসন সংখ্যা সেটি হচ্ছে 250 জন, তার মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। ঠিক আছে, তো টোটাল 250 জন, তার মধ্যে 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। এবং বর্তমানে যদি বলা হয় যে রাজ্যসভার সদস্য সংখ্যা কত আছে, তো এখন প্রেজেন্ট হচ্ছে 245 জন। ঠিক আছে, নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে ইসরো প্রথম ভারতীয় উপগ্রহ আর্যভট্ট 19 এপ্রিল ড্যাশে উৎক্ষেপণ করে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? অনেকেই পারবে এটির অ্যান্সার, খুবই সহজ একটা প্রশ্ন। 19 এপ্রিল, এই ডেটটিও তোমরা মনে রেখে দিও, অনেক সময় ডেটও দিয়ে দেয়। ঠিক আছে, সালটা হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1975 সালে 19 এপ্রিল এটি উৎক্ষেপণ করে থাকে। ঠিক আছে, সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ফিনল্যান্ডের মুদ্রা হচ্ছে ইউরো, ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে অলিম্পিক চার্টারের
মৌলিক নীতিগুলি ড্যাশ দ্বারা লিখিত একটি নথির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান, পিয়ের ডি কুবার্টিন দ্বারা লিখিত একটি নথির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন, বলা যে নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা পারবে। এটির অ্যান্সার সর্বোচ্চ যে বীরত্ব পুরস্কার ভারতের সেটি হয়ে যাবে কি না, পরমবীর চক্র হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির শপথ বা অনুমোদনের কথা বলা হয়েছে? এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ ও অনুমোদনের কথা বলা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি তাহলে? ডি অপশান, ধারা 60 হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর। ঠিক আছে, এই ধারায় বলা হয়েছে কথাটি। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যেটিকে বলা হয়, তো এটি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এপ্রিল 1990। এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে? এটি সঠিক উত্তর কী হবে? মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কিনা অগ্নাশয় এটি উৎপন্ন করে থাকে। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিচের কোন ধাতু ও অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? তো অনেকেই পারবে এটির অ্যান্সার, আশা করি খুবই সহজ একটা প্রশ্ন। কোন ধাতু ও অধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়? ঠিক আছে, ধাতু এবং অধাতু উভয়ই বলে দেওয়া হয়েছে এখানে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4টি অপশানের মধ্যে দেখো সি অপশান, পারদ ও ব্রোমিন হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, পারদ ও ব্রোমিন উভয়, একটি ধাতু হচ্ছে পারদ এবং অধাতু হচ্ছে ব্রোমিন, যেগুলি ঘরের সাধারণ অবস্থায় তরল হিসেবে পাওয়া যায়। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস ড্যাশ তারিখে পালিত হয়? তো এটির অ্যান্সার কী হবে? উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস ড্যাশ তারিখে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 9ই নভেম্বর হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 2000 সালে 9ই নভেম্বর ভারতের 27তম অঙ্গরাজ্য হিসেবে ঘোষিত হয় কিনা উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও, 2002 সালে 27তম অঙ্গরাজ্য হিসেবে। তো রাইট অ্যান্সার এখানে বি অপশান। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পিয়ংইয়ং কোন দেশের রাজধানী? তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পিয়ংইয়ং এটি হয়ে যাবে উত্তর কোরিয়ার রাজধানী। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2026 সালে এশিয়ান গেমস আয়োজিত হবে ড্যাশ? তো এটির অ্যান্সার কী হবে? কোথায় আয়োজিত হবে 2026 সালে এশিয়ান গেমস? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জাপানে মানে আয়োজিত করা হবে। তো বি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, জাপান হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2024 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের 19তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটির অ্যান্সার কী হবে? কারেন্ট অ্যাফেয়ার্স এটি একটি 2024 সালে জোট নিরপেক্ষ আন্দোলনের 19তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এটির কি না, এটি অনুষ্ঠিত হয়েছিল উগান্ডাতে জানুয়ারি 2024-এ। বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, বলা হয়েছে গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি অবস্থিত হয়ে যাবে আসামে। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কে এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে দ্বিতীয় ভারতীয় হয়েছেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সাম্প্রতিক হয়েছেন এটি। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মানসিং হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বি অপশান মানসিং এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 2023 সালের আইসিসি পুরুষদের টি20 বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে কাকে? তো এটি রাইট অ্যান্সার হবে কি? খেলা দেখো যারা তারা অবশ্যই পারবে। 2023 সালে টি20-র যে বর্ষসেরা খেলোয়াড় সেটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছেন এ অপশান সূর্যকুমার যাদব হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের একমাত্র নদী যেটাই কর্কটক্রান্তি রেখা দুবার পার করেছে, তো সেই নদীটির নাম কি? রাইট অ্যান্সার কী হবে? কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, যে নদীটিকে দুবার পার করেছে সেটি হয়ে যাবে মাহি নদীকে দুবার পার করেছে। ডি অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি দিহাং পাস ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? দিহাং পাস ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দিহাং পাস অবস্থিত হয়ে যাবে কোথায় না অরুণাচল প্রদেশে এটি অবস্থিত। ঠিক আছে, ডি অপশান তোমাদের এটি রাইট অ্যান্সার। অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে যুক্ত করেছে এই দিহাং পাস। ডি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন এটি। ঠিক আছে,
তো এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে, তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো এবং যে এই 40টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো নিজেরা পারলে সেটাও আমাকে কমেন্টে জানাও, সেটটা কেমন লাগলো সেটাও বলবে, ঠিক আছে। দেখো প্রশ্নটা দেখে নাও, নিচের কোন যন্ত্রটি আলোর বিচ্ছুরণ ঘটনাটি অধ্যয়ন করতে ব্যবহৃত হয়। তো এটি যেটি আনসার হবে 4টি অপশানের মধ্যে স্পেকট্রোমিটার, ফটোমিটার, মাইক্রোস্কোপ, অ্যানিমোমিটার, এই 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি তোমরা কমেন্টে জানাও। সেটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও একটা। ডেলি তোমরা আমাদের চ্যানেলের ক্লাস পেতে থাকবে। চ্যানেলটি যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এছাড়াও আমাদের চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আপলোড করা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, তো অবশ্যই চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। প্লেলিস্ট বানানো আছে সব ভিডিওর আলাদা আলাদা, তো সেখান থেকে তোমরা সহজেই খুঁজে পাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি